মানে জোলো চিপস যেরকম নাম সেরকম ভয়ঙ্কর দেখতে। ওরে বাপ রে, কান ঝাড়াপালা করছে পুরো। কতটা তুমি মুখে ঢুকিয়ে দিয়েছো। লেখা আছে এখানে যে কয়েক সেকেন্ডের জন্য খাওয়ার পর তুমি কথা বলতে পারবে। তোমরা জোলো চিপস চ্যালেঞ্জ কেউ করো না। ওরে বাপ রে, করবে চ্যালেঞ্জ? Good morning everyone, welcome back to Ruth Rajit Provita Vlogs. চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে এবং আজকে অনেক দিন পর তোমাদের কথা মতো চ্যালেঞ্জ ব্লগ নিয়ে এসেছি। অনেক দিন ধরে তোমরা বলছিলে যে চ্যালেঞ্জ করোনি, কারণ লাস্ট আমরা যে চ্যালেঞ্জ করেছিলাম নুডলস চ্যালেঞ্জ করেছিলাম। তোমাদের এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে যে তোমরা প্রচুর রেকমেন্ড করেছো যে মানে আমরা 2x নুডলস করেছিলাম, তো তোমরা 3x নুডলস নিয়ে চ্যালেঞ্জ করতে পারো। তোমরা 4x চ্যালেঞ্জ না 3x ছিল। হ্যাঁ, আর সব থেকে বেশি তোমরা যেটা কমেন্ট করেছিলে, আমরা প্রচুর মজা পেয়েছি সেই কমেন্টটাতে, সেটা হচ্ছে যে তোমরা জোলো চিপস নিয়ে চ্যালেঞ্জ করতে পারো। কারণ জোলো চিপস নাকি এমন একটা চিপস যেটা প্রচন্ড ভয়ঙ্কর, প্রচন্ড ঝাল, মানে অন্য লেভেলের একটা চিপস। আর আমরা কোনোদিনও খাইনি। আমরা সুইগি যে ইনস্টামার্ট আছে বা ব্লিঙ্কিট যেটা আছে সেখান থেকে ভেবেছিলাম যে অর্ডার করবো, কিন্তু আউট অফ স্টক দেখাচ্ছে। আমাদের ভাগ্য খারাপ। আর মানে ওই এর থেকে অর্ডার করলে অনেক দিন, মানে 4-5 দিন আবার অনলাইনে মানে অ্যামাজন হ্যাঁ বা অন্যান্য জায়গা থেকে মোটামুটি 3-4 দিন পর ডেলিভারি দেখাচ্ছে। তো সেই জন্য আমরা বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে মানে আমরা বাইরে থেকে নিয়ে আসছি, কোনো দোকানে পেয়ে যাবো। ওই এটা কি কি দেখো, গাড়ির মধ্যে বিস্কিটের গুলো আগের দিনে ওগুলো সব পড়ে রয়েছে, তুমি পরিষ্কার করোনি? আরে করা হয়নি, দেখো কি রকম করা হয়নি, তাহলে আমি এক্ষুনি করে দিচ্ছি। আরে অত কি করার কি আছে, বলেছিলাম এগুলো পরিষ্কার করে, বিস্কিটের গুলো পড়েছে। 2 মিনিট এক্ষুনি করছি, দাঁড়াও তুমি বসো, আমি করে দিচ্ছি। ও বিস্কিটের গুঁড়ো হোক আর যা কিছু গুলো থাকুক, গাড়ির ভেতরে এখন আর কোনো চিন্তা নেই। কারণ আমার কাছে এখন একটা দারুণ জিনিস আছে যেটা সত্যি খুব সহজ হয়ে গেছে। মানে গাড়ির বাইরেটা তো আমরা পরিষ্কার করি, কিন্তু গাড়ির ভেতরটা অনেক সময় পরিষ্কার করা হয় না। কিন্তু আমার কাছে যে জিনিসটা আছে সেটা দিয়ে খুব সহজে পরিষ্কার করা যায়। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এই যে আমি এটা ইউজ করি, এটা হচ্ছে আগারো HVC 1081 কর্ডলেস রিচার্জেবল কার ভ্যাকুয়াম ক্লিনার। আচ্ছা, আরেকটা কথা তোমাদের জানিয়ে দিই, এই ভ্যাকুয়াম ক্লিনারটা কিন্তু শুধুমাত্র গাড়িতেই ব্যবহার করা যায়, মানে বাড়ির জন্য না। বাড়িতে যদি ভ্যাকুয়াম ক্লিনার ব্যবহার করতে চাও তাহলে কিন্তু আলাদা মডেল পাওয়া যায়, সেটা তোমরা কিনতে পারো। আর এটাতে আছে 4.5 মিটার লং পাওয়ার কর্ড, আর আছে 100 ওয়াট পাওয়ারফুল কপার উইন্ডেড মোটর, যেটা জেনারেট করে 5.5 kPa সাকশন। আর দেখো, এই ভ্যাকুয়াম ক্লিনারটা যখন গাড়িতে তোমরা ইউজ করবে তখন এই যে এখানে দেখো যে সুইচটা দেখছো, এই সুইচটা দিয়ে এটা খোলা যায়। এই যে ময়লা, যত গাড়ির যত ময়লা এই এখানে জমবে। এবার দেখো এটার এই যে ফিল্টারটা আছে, ফিল্টারে তো ময়লা জমবে। এবার এখানে যে ময়লাটা জমবে সেটা তোমরা ফেলে দিতে পারবে, এবং এখানে যে ফিল্টারে যে ময়লাটা জমবে এটার জন্য এই দেখো একটা ব্রাশ দিয়েছে। এই ব্রাশটা দিয়ে তোমরা এই ফিল্টারে ময়লা যে জমে থাকে, যে ময়লাগুলো, এই ব্রাশটা দিয়ে তোমরা ক্লিন করে নিতে পারবে। আরেকটা ইম্পর্টেন্ট কথা তোমাদের বলে দিই, এই ভ্যাকুয়াম ক্লিনারটা কিন্তু অনলি ফর ড্রাই ইউজ। কার ক্লিন করার জন্য 3টে অ্যাটাচমেন্টস আছে: এক্সটেনশন সফট হোস, ক্রিভাইস নজল, মাল্টিপারপাস ব্রাশ। এটাতে আছে স্টিল ফিল্টার which filters 99.99% dust particles and prevents them from leaking out। আর দেখো এটা হচ্ছে চার্জার, এটা যদি চার্জ দাও, মানে তোমরা যদি 4 ঘন্টা চার্জ দাও তাহলে কিন্তু 20 মিনিট কর্ডলেস চলবে। আর দেখো এটার সঙ্গে সুন্দর একটা ব্যাগ আছে, এই ব্যাগটাতে তুমি সব কিছু জিনিসপত্র এটার ভেতরে ঢুকিয়ে রাখতে পারবে। মানে এই দেখো এইভাবে সবকিছু ঢুকিয়ে দিলে এই যে বাদ বাকি জিনিসপত্র তোমার কোথাও হারবে না, সবকিছু এটার ভেতরে থাকে। গাড়িতে ধুলো ময়লা হবে এবং তার জন্যই হচ্ছে এই কার ভ্যাকুয়াম ক্লিনার। এই দেখো আমার এই জায়গাটা দেখো কতটা ধুলো আছে, ধুলো বালি এইসব জায়গাতে। তো এটা দিয়ে এবার আমি পরিষ্কার করবো। এই দেখো এটা হচ্ছে অন বাটন, এই আমি অন করলাম। এই দেখো দেখো কত সুন্দর পুরো ক্লিন হয়ে গেছে। ম্যাটটা তো ক্লিন হয়ে গেল, তবে অনেক সময় দেখবে ম্যাট সরানোর পর কার্পেটেও কিন্তু ধুলো ময়লা থাকে। যেমন ধরো আমার এই জায়গাটা এখানে যেমন ময়লা হয়ে আছে, তো আমি এটা দিয়ে এবার পরিষ্কার করবো। দেখো এই অন করলাম, এই দেখো পুরো জায়গাটা কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। দেখো তোমাদের আরেকটা জায়গা দেখাচ্ছে, যে জায়গাটা আমাদের বিস্কিট গুঁড়ো ছিল। আর দেখবে এই গুঁড়োগুলো অনেক সময় সিটের কোনাতেও থেকে যায় বা হয়তো এদিক ওদিক থেকে যায়, তো সেটা পরিষ্কার করার জন্য এই অ্যাটাচমেন্টটা আমি ইউজ করবো। এ দেখো আমি এটা এখানে জয়েন করলাম, এবার আমি এটা অন করলাম।
এই দেখো, এই যে জায়গাটা বিস্কিটের গুঁড়োগুলো ছিল, এই দেখো পুরো পরিষ্কার হয়ে যাচ্ছে। দেখো যেখানে তোমার ডাস্ট থাকুক, ময়লা থাকুক, যত কোনায় থাকুক না কেন, পুরো এটা টেনে নেবে। দেখেছো এই যে ভেতরে কোণের দিকে যে ময়লা আছে বা এই যে বিস্কিটের গুঁড়ো আছে, এটাও পুরো ক্লিন করে দিচ্ছে। দেখো কি অবস্থা হয়েছিল আগে, আর দেখো এখন পুরো পরিষ্কার হয়ে গেছে। অনেক সময় দেখবে আমাদের এই গাড়ির ভেতরে ময়লা এমন এমন জায়গাতে থাকে যেখানে আমাদের হাত পৌঁছবে না, তো তার জন্যই আমি এই যে এই অ্যাটাচমেন্টটা আমি এখানে সেট করলাম, এই আমি অন করলাম। এবার দেখো ব্যবহার করব। দেখো এখানে যে ময়লা আছে এই সব জায়গাতে আমাদের হাত যায় না। তো পুরো গাড়ি আমার পরিষ্কার হয়ে গেছে এবং দেখো তোমাদের দেখাচ্ছি, এই যে এই দেখো এই ময়লাটা, এই দেখো এই ভেতরে ময়লা জমেছে। এই প্রোডাক্টের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। এবার চলো তাড়াতাড়ি জোলো চিপস নিয়ে আসি। পেয়ে গেছি জোলো চিপস। এই দেখো লেখা আছে এখানে লাস্ট চিপ চ্যালেঞ্জ, #লাস্ট চিপ চ্যালেঞ্জ। মানে জোলো চিপস যেরকম নাম সেরকম ভয়ঙ্কর দেখতে, মনে হচ্ছে বেরিয়ে আসবে এখান থেকে। এটা দেখো শেপটা দেখো, কঙ্কালের মুখের শেপ। এখানে এদিকে আছে লাস্ট চিপ লেখা, এখানে চ্যালেঞ্জ লেখা, আর এদিকটা লাল, মানে আমাদের চিপসটা খাওয়ার পর হয়তো এদিকটা লাল হয়ে যাবে। এক বাটি মধু নিয়েছি, মধু খেয়ে খাবো, মানে আমি একটা চিপসও খেতে পারবো না। চলো এবার চ্যালেঞ্জটা শুরু হবে। এটা পাচ্ছিলামই না, এদিক ওদিক যাচ্ছিলাম দোকানে, সব জায়গাতে তো পাওয়া যায় না, মানে দোকানে এটা কে খাবে গো বলো? এই এত ঝাল চিপস কে খাবে? এটা দামও আছে 250 টাকার মতো দাম, মানে কি আছে কি জানি। এই যেখানে দাম আচ্ছা আমি একটা জিনিস বুঝতে পারছি না যে 250 টাকা এত ঝাল চিপস 250 টাকা দিয়ে মানুষ কেন খেতে ওটা তো আমিও বুঝতে পারছি না গো। ভালো চিপস কিনে সুন্দর করে খেয়ে একটা চ্যালেঞ্জ করবো যে কটা চিপস খেলাম, এটা নাকি তুমি আবার বলছো এটা একটা থাকে। একটা থাকে, খুলে আমি ভিডিওতে দেখেছি, খুলে দেখি আগে, আজকে এক্সপেরিয়েন্স হবে। বাবা প্যাকেজিংটা দেখো বাবা, এটা কি দেখো, একটাই বলেছিলাম না একটাই চিপস হবে। দেখো দেখো, তুমি কি ভাবলে যে একসঙ্গে অনেকগুলো চিপস থাকবে নাকি? মুখটা দেখো, ওর মুখটা দেখো। আমি ভেবেছিলাম একটা, মানে তুমি আগে বলেছিলে কিন্তু বড় ভেবেছিলে, এত বড় হবে জিনিস কো। হোয়াট টু এক্সপেক্ট, শর্ট টার্ম লস অফ, কি লেখা আছে গো? কি লেখা আছে? শর্ট টার্ম লস অফ স্পিচ, মানে কয়েক সেকেন্ডের জন্য তুমি কথা বলতে ভুলে যাবে। মাউথ অন ফায়ার, মুখ থেকে আগুন বের হবে। ইম্পেয়ার্ড ভিশন ফ্রম টিয়ার্স, বাবা চোখের জল পুরো একদম নাকানি চোখানি। আমি খাবো না, লাস্ট ইয়ার হ্যাপি। চ্যালেঞ্জ করব না, এই ভয়ঙ্কর চ্যালেঞ্জ করব না। ছবিটা দেখো। এনি লাস্ট ওয়ার্ডস জিজ্ঞেস করছে তোমাকে, এনি লাস্ট ওয়ার্ডস কিছু বলতে চাইছো এর আগে, খাওয়ার আগে? দেখো কি সব বলছে। চলো এবার করি, এবার চ্যালেঞ্জ করি। আমি ওয়েট করতে পারছি না, যা হবে হবে দেখা যাবে। চলো। তোমরা কি কেউ এটা এখন অব্দি খেয়েছো? মানে আমাদের এই চ্যালেঞ্জটা দেখার আগে খেয়েছো কিনা অবশ্যই জানিও, কি হয়েছিল তোমাদের সাথে। দেখো দেখো কিরকম দেখতে এটা, এই দেখো অসম্ভব ঝাঁঝালো গন্ধ ঝালে, তাই না? চলো তাহলে জোলো চিপস চ্যালেঞ্জ শুরু। খাই তাহলে, খাও। Oh no! বাবা, আমি যখন জিভের মধ্যে দিয়ে অসম্ভব। ওরে তো ঝাঁঝ, এটা ঝাঁঝেরও ঝাঁঝ। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। আরে रुको जरा सबर करो। আর এটা না, এটা একদমই আলুর টাইপের চিপস না, অন্য কিছু দিয়ে করেছে এটা। ওরে বাপ রে, म्यूजिक। ওরে বাপ রে, আরো বেশি করে আমি একটু কামড়ে যাবে, কতটা তুমি মুখে ঢুকিয়ে দিয়েছো দেখো, এইটুকু আছে শুধু। দাঁড়াও, আস্তে আস্তে খাও। ওই দেখো আমার চিপসটা পেরে দিল।
এটা এবার আমি তখন থেকে এই টুকরোটাই এতটা শেষ করেছি। এটা অনেকটা বড় ছিল, এখন শেষ করতে পারিনি, ভেতরে আমার অনেক আছে। আচ্ছা আমি আবার খাচ্ছি। কি গো তুমি? अभी मजा आएगा ना भिड़ो। কানে খুলে গেছে চালের ছুটে। টাকারা দিয়ে ধোয়া বেরোবে না তোমার। খুব খুব প্রচন্ড বলবো সাংঘাতিক। এই ঝালটা না নুডলসের ঝাল অন্য ছিল, এই ঝালটা কি কথা কম বলো তুমি। देखा आपने लापरवाही का नतीजा है। বলো আরো কথা, আরো কথা বলো, বলো আরো। লেখা আছে এখানে যে কয়েক সেকেন্ডের জন্য খাওয়ার পর তুমি কথা বলতে পারবে না, তুমি ওরা কথা বলে যাচ্ছ। কান ঝাড়াপালা করছে পুরো। ঝালটা একটু কমেছে। তুমি তো খেলেই না একটা দাঁড়াও খাচ্ছি। ওরে বাবারে, ও এই আউট বাবা, আস্তে আস্তে আস্তে। আরেকটা জিনিস কেমন হচ্ছে বলো তো, খাওয়ার সঙ্গে সঙ্গে না হচ্ছে না। হ্যাঁ একটু পরে, একটু পরে একদম চড়াং করে 4-5 সেকেন্ড পর জিভে টাকরায়, কানে মাথা ঝনঝন হচ্ছে, কানে কান জ্বালা করছে। কানটা না যখন অনেক ঝাল লাগে কখনই কান জ্বালা করে। কান দুটো আমার শুন হয়ে গেছে। শেষ করতে হবে, আর কথা বলবো না। তুমি পাগল নাকি? সত্যি তুমি পারবে তো? দুটো কামড় খেয়েছি শুধু, না খেলে চ্যালেঞ্জই হবে না। মাথা পুরো গরম হয়ে গেছে। प्यारी समझ गई। যত ভাবছি জিভে লাগাবো না, জিভটা অন্য পাশে সরিয়ে রাখবো, তত জিভে লাগছে, তত ঝাল লাগছে। আমি খাই। খাও, চ্যালেঞ্জ ভেবেছি করবো, একটু খাবো না, তাহলে কেন করছি চ্যালেঞ্জটা? ये फंस गया। আরেকটা জিনিস खत्म। A few moments later. ওই দেখো আমার মনে নিজে ওটা মুখ হয়ে দেখছে। না আরে সরো, আমি মুখ ধোবো। প্রচন্ড রাগ, ভালো লাগে না। ওরে বাপরে। তোমরা জোলা চিপস চ্যালেঞ্জ কেউ করো না, খুব বড় ভুল হয়ে গেছে চিপস করে, খুব বড় ভুল হয়ে গেছে চ্যালেঞ্জ করে। ভাগ্যি সেটা শীতকালে করেছি, ওরে বাবা, এটা যদি গরমকাল হতো না অবস্থা পুরো। বাবা নমস্কার, জোলা চিপস নমস্কার। আর না করবে চ্যালেঞ্জ? হ্যাঁ নমস্কার, তোমাদের নমস্কার। তোমরা যারা আইডিয়া দিয়েছিলে, বলেছিলে যে এই চ্যালেঞ্জ ব্লগ করো, জোলো চিপস করো, অনেকে বলেছিল, আমরা করেছি। সবাইকে নমস্কার করছি। এই ব্লগ কেউ করো না, এই চ্যালেঞ্জ কেউ করো না। আমরা এই প্রথম জীবনে প্রথম এত ঝাল কোনো জিনিস খেলাম। আর এই যে জোলো চিপস, মানে আমরা
একটা এক্সপিরিয়েন্স করার জন্য আমাদের মানে নিজেদের একটা অভিজ্ঞতা হবে, কতটা ঝাল হয় না হয়। প্রচুর তোমাদের কমেন্ট এসেছিল, তো এত সব কিছু দেখার পর প্লাস ভিডিওতেও দেখেছিলাম অনেকে এগুলো খেয়েছে, খাওয়ার পর তাদের রিয়াকশন কিছুটা সব দেখেছিলাম। তো আমাদের খুব ইচ্ছে হয়েছিল যে আমরাও তাহলে ট্রাই করে দেখি, চ্যালেঞ্জ করে দেখি। আমাদের এক্সপিরিয়েন্সে বলবো কেউ খেও না একদম, কারণ খুবই সাংঘাতিক একটা চিপস এটা, মানে একটা কুচিও যদি তোমরা খেয়ে থাকো তারপর যে ঝালটা পাবে, হ্যাঁ সত্যি আমার অবস্থা খারাপ হয়ে বাড়িতে যাবে। যদি বাচ্চা থাকে একদম এটা না। রাখো, বাচ্চাদের তো দূরে থেকে দূরে, তাহলে ভয়ঙ্কর জিনিস হয়ে যাবে বাবা। মানে আমাদের বড়দের এই অবস্থা হচ্ছে, বাচ্চাদের সত্যি খুব খারাপ অবস্থা। মানে এক কথায় বলা যায় যে এটা একদমই ট্রাই করা উচিত না। চ্যালেঞ্জের জন্য ঠিক আছে, হ্যাঁ মজা করার জন্য ঠিক আছে, বাট এমনিতে না। আর আমরা আমাদের এই চ্যালেঞ্জ ব্লগে দুজনেই ফেল করেছি, কারণ দুজনে কেউ এটা খেতেই পারিনি, একটু একটু খেয়েছি, মানে একটু একটু মানে হাফ খেয়েছি, কেউ শেষ করতে পারিনি। চলো ফাইনালি আমরা আমাদের এই চ্যালেঞ্জ ব্লগ এখানে শেষ করলাম। তোমাদের কথা মতো জোলো চিপস আমরা ট্রাই করেছি, ট্রাই করার পর বুঝতেও পেরেছি যে কি হয় ভবিষ্যতে আর কোনোদিন এই চ্যালেঞ্জ করব না। আর তোমরা যদি এই চিপসটা ট্রাই করেছো তো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমাদের তো অবস্থা দেখলে কি হলো, তাহলে এই ভিডিওটা- আমাদের এই জোলো চিপস চ্যালেঞ্জ ব্লগ এখানে শেষ। একদম। নমস্কার। এখানে তুমি কি খেতে চাও? দাঁড়াও তোমাকে খাওয়াচ্ছি। তোমাকে পুরোটা খাওয়াচ্ছি, দাঁড়াও দাঁড়াও। তোমায় দিচ্ছি পুরোটা, তুমি আইডিয়াটা বার করেছো মাথার থেকে, এই ধরো তুমি খাও, রাখো খাও রাখো। খাও।